আর সন্দেশখালীর দিকে নজর এই মুহূর্তে আবারও রাখতে হচ্ছে, কারণ উত্তপ্ত হয়ে উঠেছে আবারও নতুন করে সন্দেশখালীর পরিস্থিতি। রাজবাড়ির আগ্রাহাটি নতুন করে মহিলাদের বিক্ষোভ। আমাদের এলো সাংবাদিক আসছে, সাংবাদিককে আমরা বলেছি, বলা সত্ত্বেও ওনারা গেছে, যে আমাদের কোনো কথা শুনে না। যে সাধন রঞ্জিতের বাড়ি গেছে, বললো তোমরা সবাই চলে যাও, আমরা সবাই চলে এসেছি। সাধন রঞ্জিতকে কেন তুলে আনা হলো? সাধন রঞ্জিত কেন তুলে আনা হলো? কুতুবকে কেন তুলে আনা হলো? কুতুব কালকে যখন মার্ডার করে দিল, গুলি করে মার্ডার করে দিল, কুতুবকে কেন তুললো না? ব্রিজেশকে কেন তুললো না? তো বিষ্ণুকে কেন তুললো না? মিঠুকে কেন তুললো না? এরা তো দোষী, এদেরকে কেন তুললো না? ওরা কি ওই শাহজাহানের গুন্ডা বাহিনী? আমার নাম কনিকা মন্ডল। আমার নাম মহুয়া সর্দার। কুতুব শেখ যে মানে ওদেরকে যে মারলো, মানে কোদাল দিয়ে মারলো, গুলি মারলো, কই কুতুব শেখকে কই ধরা হচ্ছে না? তো তাহলে বাপি রঞ্জিতকে কিসের জন্য ধরা হবে? বাপি রঞ্জিত কি অন্যায় করেছে সেটা পুলিশকে জবাব দিতে হবে। পুলিশ এই মুহূর্তে কিন্তু তুমি দেখতেই পাচ্ছ গ্রামের রাস্তা ধরে অর্থাৎ গ্রামবাসীরা এই মুহূর্তে এই পরিস্থিতি কেন হলো? কারণ বেশ কিছু জায়গায় 144 ধারা জারি রয়েছে, পুলিশ রয়েছে, এই মুহূর্তে এই পরিস্থিতি উত্তপ্ত কেন হলো জিয়াউল? একদম দেখো একেবারে এই কাছারি রাজবাড়ি এলাকায় আজকে যখন এলাকার মানুষ অর্থাৎ তারা কিন্তু 144 ধারা জারি রয়েছে, সেখানে পুলিশ হঠাৎ এসে গ্রামবাসীদেরকে অত্যাচার করছে এমনটাই অভিযোগ, এবং গ্রামবাসীদেরকে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। তার প্রতিবাদে এলাকার মানুষজন এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবি, শুধুমাত্র কেন গ্রামবাসীদের 144 ধারা জারি তার এলাকায় রয়েছেন, তাহলে তাদেরকে কেন ধরে নিয়ে যাওয়া হচ্ছে? মূলত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘিরে ধরেই বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষজন, যে ইচ্ছাকৃতভাবে পুলিশ অনৈতিকভাবে গ্রামবাসীদের কেন। জিয়াউল একেবারে সঙ্গে থাকো, আমাদের আবারও আসছি তোমার কাছে। করে এবং রাস্তায় আজকের কুতুব সর্দার যখন গুলি করে মেরে দিল, তার মায়ের কেন কেন পুলিশকে কালকে কুড়ুল দিয়ে কপিয়েছে, দাউলি দিয়ে কপিয়েছে, গুলি করেছে, তাদেরকে তোলা হয়নি? কুতুব শেখ, তারপরে সাইফুল শেখ, বিজু সর্দার, বিজুকান্তি সর্দার, মিঠু সর্দার বলছে থানা সাদা থান পরাবে, আমাদের সাদা থান কাপড় পরাবে, বাড়তে বাড়তে সাদা থান কাপড় পরিয়ে দেবে। একেবারে কেন্দ্রীয় বাহিনী জওয়ান এখানে রয়েছেন, গ্রামের মহিলারা তারা কিন্তু তাদেরকে আটকে রেখেছে, মূলত বিক্ষোভ দেখাচ্ছেন। একটাই দাবি, কেন পুলিশ জোর করে ইচ্ছা করে গ্রামবাসীদেরকে ধরে নিয়ে যাচ্ছে? যাদের এখানে যারা হামলা করতে এসেছিল তাদেরকে না ধরে সাধারণ গ্রামবাসীদেরকে কেন ধরা হয়েছে? এ নিয়েই মূলত গ্রামের মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন, এবং তাদের একটাই দাবি, অনৈতিকভাবে গ্রামবাসীদেরকে ধরে নিয়ে যাচ্ছেন। এবং তার জন্যই এই যে রাস্তা, অর্থাৎ সেই সময় গ্রামের মহিলারা তারা রাস্তায় ঝাঁটা লাঠি বাঁশ নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। পুলিশের যে রাস্তা, এই গ্রামের রাস্তা মেঠো রাস্তা, সেই রাস্তা দিয়ে ঢোকার চেষ্টা করলে পুলিশের গায়ের সামনে, রাস্তার সামনে সেখানে কুল গাছের পালা, কুল গাছের ডাল দিয়ে সেখানে আটকে দেওয়া হয়, যাতে এইভাবে এই গ্রামে ডাল মেরিয়ে গ্রামে না ঢুকতে পারে। এই মুহূর্তে কিন্তু গ্রামে বিক্ষোভ দেখাচ্ছে তাদের একটাই দাবি, অনৈতিকভাবে পুলিশ শাসক দল। কত টাকা ওনারা পুলিশ কর্মীরা ঘুষ খেয়েছেন বলুন তো? মমতা কি পুলিশ কর্মীরা আমাদের ভাষা শুনেছেন? ওই পুলিশ কর্মী কি বলে ভাষা দিয়েছে কালকে শুনেছেন? হসপিটালে কালকে মেরে 8 জনকে হসপিটালে ভর্তি আছে, এখন কলকাতার বসিরহাটে করে ভর্তি আছে হসপিটালে। আজকে আবার আসছে অত্যাচার করতে পুলিশ। বিক্ষোভ দেখাচ্ছেন আপনারা আজকে নতুন করে আমার ভাসুর সাধারণ রঞ্জিতকে তুলে নিতে এসছে। 44 ধারা যেখানে জারি হয়ে গেছে সেখানে কেন তুলতে আসলো? পুলিশ কেন বিনা দোষে তুলতে আসলো? সেটা আমরা কৈফিয়ত চাই। তার জন্য পুলিশ ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে। হ্যাঁ, তার জন্য পুলিশ আমাদের গায়ে হাত চালাচ্ছে, গুলি চালালো। আমাদের ছেলে মেয়েকে দিয়েছি যে আমাদের ভিক্ষা দাও, আমি গলায় কাপড় দিয়ে পায়ে ধরেছি, তবে আমার ছেলেকে তুলে নিয়ে চলে যাচ্ছে। গাড়িতে করে কেন নিয়ে যাচ্ছে? কি কারণে? কেন গুন্ডা বাহিনীকে রেখে দিয়ে ভালো ছেলেদেরকে তুলে নিয়ে যাচ্ছে? গুন্ডা বাহিনীকে তুলে নিয়ে যেতে পারে শাহজাহানের গুন্ডা বাহিনী। শাহজাহান তো চলে গেছে, গুন্ডা বাহিনী বানিয়ে দিয়ে গেছে। মেয়ে মধ্যে একটা গুন্ডা বাহিনী তৈরি করে দিয়ে গেছে। বিষ্ণু পিয়া, মিঠু, তুমি দেখতেই পাচ্ছ পুলিশকে নিয়ে একাধিক স্লোগান দিচ্ছেন গ্রামের মহিলারা। তারা কিন্তু দেখাচ্ছেন যে গ্রামের যে অর্থাৎ এই মুহূর্তে গ্রামের থেকে বেরিয়ে তারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, সেখানে পুলিশকে নিয়ে একাধিকবার স্লোগান দিচ্ছেন যে পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে, পুলিশ শাসক দলের গুন্ডাগিরি হয়ে কাজ করছে, এমনটা অভিযোগ তুলে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন যে তাদের গ্রামের ছেলেদের যারা এই ঘটনার সঙ্গে যুক্ত না তাদেরকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে আবার নতুন করে আজকে যখন বিশাল পুলিশ বাহিনী আসে,
পুলিশ এসে গ্রামের মধ্যে গিয়ে সেখান থেকে গ্রামের মহিলা পুরুষদেরকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় গ্রামের মানুষ প্রতিরোধ শুরু করে এবং এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে এই রাজবাড়ি এলাকায়, আগারহাটি এলাকায়। আগারহাটি এলাকায় এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে, কেন্দ্রীয় বাহিনী জওয়ানরাও গ্রামের মধ্যে এসেছিল, কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে মূলত আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছে এলাকার মানুষজন ফলে এবং পুলিশ কর্মীদেরকে লক্ষ্য করে জানেন ওখানে যে দুঘর হিন্দু আছে কত কষ্টে আছে, তাদের ঘর দর ভাঙচুর করে দিয়েছে। তারা আজ বউ বাচ্চা নিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাদের ঘরে কেউ নেই। তাহলে পুলিশকে দেখতে পাচ্ছে না যে ওখানে দুটো হিন্দু আছে যে মোল্লাপাড়ার মধ্যে কিভাবে আছে। বুঝতেই পারছো গ্রামবাসীদের ক্ষোভ সত্যি অবশ্যই ক্ষোভ জমছে। তার কারণ দেখে দেখে পুলিশ ইচ্ছাকৃতভাবে বিজেপি কর্মী সমর্থকদেরকে আটক করে নিয়ে যাচ্ছে, গ্রেপ্তার করছে বলে তার প্রতিবাদী আজকেও যখন বেশ কিছু গ্রামবাসীদেরকে ধরতে পুলিশ আসে, তার কারণ গতকাল যে ঘটনা উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছিল, ভাঙচুর হয়েছিল, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয়েছিল, সেই ঘটনায় এক পুলিশ কর্মী আহত হয়েছে ফলে সেই ঘটনায় বেশ কয়েকজন গ্রামবাসী যুক্ত ফলে তাদেরকে ধরতে আজকে গ্রামবাসী এলাকায় যখন পুলিশ একেবারে জিয়াউল অবশ্যই নজর থাকবে, এই খবরেই আমরা নজর থাকবে, আমাদের নজর থাকবে। এই পথ ধরে তাকে নিয়ে সন্দেশখালী উত্তপ্ত, আবারও সেদিকেই আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ ইতিমধ্যে এখনো উত্তেজনার পরিস্থিতি রয়েছে সন্দেশখালীতে। সন্দেশখালী উত্তপ্ত হওয়ার ঘটনা, সরাসরি সেই ছবি আপনারা দেখছেন। ইতিমধ্যে সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠেছে, লাঠি ঝাঁটা হাতে মহিলারা বেরিয়ে এসেছে। আবারও জায়গায় জায়গায় সন্দেশখালীতে 144 ধারা জারি, কিন্তু এই ঘটনা এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি নিউজ 18 বাংলার পর্দায় আপনারা দেখছেন। পুলিশের ধরপাকড়ের প্রতিবাদে এই বিক্ষোভ আগরহাটিতে, ঝাঁটা লাঠি হাতে পথে মহিলারা। জিয়াউল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো। দেখো এই মুহূর্তে আবার নতুন করে অর্থাৎ এই যে আগারহাটি এলাকায় অর্থাৎ যে পুলিশ সরে যাওয়ার পরে আবার গ্রামের মহিলারা তারা কিন্তু আবার জড়ো হয়েছেন এবং তারা একদিক থেকে মহিলারা কিন্তু পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন যে কেন পুলিশ ইচ্ছাকৃতভাবে গ্রামে এসে মহিলা পুরুষদেরকে হেনস্থা করছেন। 144 ধারা জারি রয়েছে এবং তারপরেও একজনকে গ্রেপ্তার করে আটক করে নিয়ে যাওয়ার সময় সেই মহিলাকে একেবারে সেই ব্যক্তি কিন্তু পুলিশ ইতিমধ্যেই পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় গ্রামের মহিলারা। তারপরে বিশাল বাহিনী আসে এবং বাহিনী আসার মুখে গ্রামের রাস্তায় কিন্তু গ্রামের মহিলারা তারা কিন্তু এক রাস্তা বন্ধ করে যাতে পুলিশ গ্রামে ঢুকতে না পারে এবং গ্রামবাসীদের একটাই দাবি, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থেকে শুরু করে রাজ্য পুলিশ তারা শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন, গ্রামবাসীদের কোনো কণ্ঠই তারা শুনতে চাইছে না এবং গ্রামে গিয়ে এলোপাতাড়ি গ্রামের মহিলাদেরকে মারধর করে বলে অভিযোগ করছে গ্রামের মহিলারা। এই মুহূর্তে কিন্তু একদিকে পুলিশ, অন্যদিকে গ্রামের মানুষ, গ্রামের মহিলারা তারা একেবারে ঝাঁটা লাঠি নিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। কেন মহিলা পুলিশদেরকে হেনস্থা করা, মহিলা গ্রামবাসীদেরকে কেন হেনস্থা করা হয়েছে, পুলিশ তুমি জবাব দাও, এই ধরনের বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন। এই মুহূর্তে কিন্তু আগারহাটি গ্রাম পঞ্চায়েত দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড়। একটু শুনে নেবো তাদের কাছ থেকে কি হয়েছিল বলুন তো। রাজ্যের পুলিশ কেন মহিলাদের মারধর করবে গ্রামে ঢুকে? রাজ্যের পুলিশকে দূর হটাও। আমরা চাই না এরকম পুলিশ। যারা দোষ করেছে তাদেরকে ধরলে
দেখতেই পাচ্ছ গ্রামবাসীদের কিন্তু যথেষ্ট ক্ষোভ রয়েছে, তার কারণ পুলিশ এসে গ্রামবাসীদের উপরে লাঠি চালিয়েছে এবং মহিলাদেরকে ধরে ধরে জলে ফেলে দিয়েছে, এই অভিযোগ করছে কিন্তু গ্রামবাসীরা। এবং তাদের একটাই দাবি, গ্রামবাসীদের যেখানে 144 ধারা জারি রয়েছে সেখানে কাউকে, অর্থাৎ বয়স্ক মানুষ থেকে শুরু করে গ্রামবাসীদের কাউকেই ছাড়েনি পুলিশ, এমনটা অভিযোগ করছে। অন্যদিকে যেদিকে যারা গন্ডগোল পাকানোর জন্য গ্রামে এসেছিলেন তাদেরকে কোনো কিছু বলছেন না পুলিশ, অন্যদিকে গ্রামবাসীদেরকে কিন্তু এই অত্যাচার করছে, এমনটা অভিযোগ করছেন গ্রামবাসীরা। ফলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ, কখনো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের মহিলারা। ফলে এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে, একদিকে গ্রামের মানুষ, মহিলারা রয়েছে, অন্যদিকে পুলিশের আধিকারিকরা তারা রয়েছেন। এই মুহূর্তে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বিশাল পরিমাণে বাহিনী থাকায় এই মুহূর্তে গ্রামবাসীরা গ্রামের রাস্তার মধ্যেই বিক্ষোভ দেখাচ্ছে। তাদের একটাই দাবি, কেন পুলিশ এলাকার মহিলাদের অত্যাচার করছে। এবং গতকাল ভোট পরবর্তীকালে বিভিন্ন সময় এদেরকে হুমকি দিয়েছেন। আজকে সকালে 144 ধারা জারি করে প্রশাসন, কিন্তু আজকেও দেখা যায় গ্রামের এসে এখানে তৃণমূলের গুন্ডা বাহিনী এসে এলাকার মানুষের আমরা দর্শকদের সেই ছবি দেখাচ্ছি, কিন্তু প্রশ্ন যেখানে দর্শকদের মনে থাকবে যে কেন এই ঘটনার সূত্রপাত হলো, একটু দর্শকদের বলে রাখতে চাই, ভোট মিটে গিয়েছে কিন্তু ভোটের পরেও সন্দেশখালী অশান্ত, একেবারে দফায় দফায়। বের মজুরে আমরা দেখেছিলাম যুযুধান তৃণমূল বনাম আইএসএফ বিজেপি, এবং হঠাৎ গিয়ে আক্রান্ত হতে হয়েছিল পুলিশকে, যেখানে মাথা ফেটেছিল এসআই এর। একদিকে সেই ছবিটা আমরা দেখাচ্ছি গতকাল সংঘর্ষের ঘটনা, এবং তারপর রাত ভোর অভিযান, দুই ঘটনায় বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং একাধিক এলাকায়, নাজার থানার একাধিক এলাকায় 144 ধারা জারি। আমরা সকাল থেকে দেখেছি, নজরদারি চলেছে বাসন্তী হাইওয়েতেও। কিন্তু এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখছি এটা কিন্তু সেই ঘটনা থেকেই। কেন ধরপাকড়, পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা এবং তারপরে কিন্তু পুলিশ ধরপাকড় শুরু করে। কেন ধরপাকড় করছে পুলিশ, এই প্রশ্ন মহিলাদের মনে, এবং তারা কিন্তু এই প্রতিবাদের জন্যই একেবারে লাঠি ঝাঁটা হাতে বাইরে বেরিয়ে এসেছে। সেই ছবিটা আমরা দেখাচ্ছি, পুলিশের ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ। আবারও জিয়াউলের কাছে একটু যাওয়ার চেষ্টা করব, তার আগে আরো একবার ছবিটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। এই মুহূর্তের পরিস্থিতির দিকে নজর রেখেছি জিয়াউল। তারা রাস্তায় বেরিয়ে এসেছিলেন, তাদেরকে কিন্তু আবার দ্বিতীয় দফায় দেখো এই মুহূর্তে আবার যারা গ্রামবাসীরা, আবার যারা গ্রামের বাড়ি থেকে তারা বেরিয়েছিল, সেই সময় আবার র্যাব বাহিনী এসে, অর্থাৎ পুলিশের র্যাব বাহিনী এসে তাদেরকে আবার সেখান থেকে লাঠি উঁচিয়ে তাদেরকে তাড়া করে গ্রামের মধ্যে ঢোকানোর চেষ্টা করছে। অন্যদিকে পুলিশের কিন্তু একদিকে রুট মার্চ, অন্যদিকে বিশাল বাহিনী, কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ, প্রচুর পরিমাণে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু গ্রামের মধ্যে আবার ঢোকার চেষ্টা করছে। প্রচুর পরিমাণে ফোর্স এই মুহূর্তে বাড়ানো হয়েছে, সেখানে কিন্তু যথেষ্ট। একদিকে গ্রামবাসীরা তারাও কিন্তু এখান থেকে হুঙ্কার দিচ্ছেন যে কেন গ্রামবাসীদেরকে হেনস্থা করা হচ্ছে। অন্যদিকে রাজ্য পুলিশের পক্ষ থেকে বারংবার হুঁশিয়ারি দিচ্ছে যে এলাকা ছাড়া 144 ধারা জারি রয়েছে, আপনার এলাকা খালি করুন। কিন্তু পুলিশের যেভাবে পরপর যেভাবে গ্রামবাসীদেরকে মারধর করেছে বলে গ্রামবাসীরা অভিযোগ করছে, সেদিক থেকে তারা কিন্তু একেবারে এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে। আঘারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রচুর ফোর্স এই মুহূর্তে, বাহিনী এই মুহূর্তে বাড়ানো হয়েছে, ফলে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। কিন্তু গ্রামবাসীরা এই মুহূর্তে গ্রামের মধ্যে ঢুকে গেলেও একেবারে গ্রামের মধ্যে থেকে সেখান থেকে হুঙ্কার দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে, কেন পুলিশ তাদেরকে হেনস্থা করেছে। তাদের বাড়ির ছেলেদেরা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত না, যারা বাড়িতে ছিলেন না, তাদের পুলিশ জোর করে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং তার জন্য উত্তপ্ত পরিবেশ তৈরি হয়। এই মুহূর্তে আঘারহাটি গ্রাম পঞ্চায়েত তুমি দেখতেই পাচ্ছ, পুলিশের 6 লাভ। তার কারণ এখানেই পুলিশ কিন্তু আক্রান্ত হয়েছিলেন, একজন পুলিশ আধিকারিক আক্রান্ত হয়েছিলেন, তারপরই পুলিশ কিন্তু ধরপাকড়ের সিদ্ধান্ত নেয়। তার কারণ এই গ্রামবাসীদের পক্ষ থেকে পুলিশকে মারা হয়েছিল। অন্যদিকে গতকালের যে ভোটের দিন থেকে যেভাবে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছিল, সেখান থেকেও একটা পুলিশকে ঘিরে ধরে বিভিন্ন সময় বিক্ষোভ দেখিয়েছে। ফলে আজকের পুলিশ যখন যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করার জন্য গ্রামে ঢোকার চেষ্টা করে, আর সেই সময় কিন্তু বাধা দেয় গ্রামবাসীদের দাবি যে ইচ্ছাকৃতভাবে মহিলা পুলিশ গ্রামবাসীদেরকে হেনস্থা করছে, গ্রামবাসীদেরকে ভয় দেখাচ্ছে, এবং ভয় দেখানোর পরেই গ্রামবাসীরা জড়ো হয় এবং লাঠি সোটা নিয়ে তারা পুলিশের পথ আটকানোর চেষ্টা করে। এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে। একদিকে গ্রামবাসীরা গ্রামের মধ্যে ঢুকে গেলেও প্রচুর ফোর্স এই মুহূর্তে রয়েছে, তুমি দেখতেই পাচ্ছ, কেন্দ্রীয় জওয়ান থেকে শুরু করে রাজ্য পুলিশ, প্রচুর বাহিনী এই মুহূর্তে রয়েছেন আঘারহাটি এলাকায়। ফলে এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে আঘারহাটি এলাকায়। এই মুহূর্তে একদিকে গ্রামবাসী, অন্যদিকে বাহিনী। ফলে তুমি দেখতেই পাচ্ছ একেবারে, আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করো পুলিশ আধিকারিকদের সঙ্গে, কি অবস্থা এই মুহূর্তে।
এই কাঞ্চন কাঞ্চন একেবারে জিয়াউল একটু সঙ্গে থাকো, ছবিটা তুলে ধরো। আমাদের অপর প্রতিনিধি অমিত রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, এই মুহূর্তে যে ছবিটা আমরা দর্শকদের দেখাচ্ছি, একেবারে দফায় দফায় ফোর্স ঢুকছে, রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, কত ফোর্স এলো এই মুহূর্তে, কি পরিস্থিতি? দেখো, বিশাল সংখ্যক বাহিনী, পুলিশ বাহিনী এই মুহূর্তে আগরহাটি মন্ডলপাড়ায় এসেছে। আমরা যেটা জানতে পারছি, বিজেপির এক কর্মীকে সেখানে পাকড়াও করতে আসা হয়েছে পুলিশের তরফে, এবং তারপরে পুলিশকে বাধার মুখে পড়তে হয়। আমরা দূরে দেখতে পাচ্ছি সব গ্রামবাসী, মহিলা গ্রামবাসীরা যারা রয়েছেন তারা পুলিশকে বাধা দেয়। অন্যদিকে আমি ক্যামেরা পার্সনকে বলবো এই পাশে ছবিটা, আমার বাঁ দিকে ছবিটা দেখানোর জন্য পরপর গাড়িতে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে পুলিশ বাহিনী রয়েছে, দেখতে পাচ্ছ একদম চূড়ান্ত ব্যস্ততা। এখানে তল্লাশি অভিযানে আসা হয়েছে বলে কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং গতকাল কিন্তু এই মন্ডলপাড়া উত্তপ্ত হয়ে উঠেছিল, এবং মন্ডলপাড়ায় বেশ কয়েকজনকে মারধর করা হয়েছিল, আমরা কিন্তু বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল। অন্যদিকে কালকে বিকেলে এই এলাকাতেই পুলিশ বাহিনী এসেছিলেন, এবং মহিলাদের এখানে যে অভিযোগ যে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে, তাদের উপরে হামলা চালানো হচ্ছে, কিন্তু তাদেরই এলাকার বা তাদেরই কর্মী সমর্থকদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এরই কিন্তু প্রতিবাদ আমরা দেখেছি গতকালও, একইভাবে কিন্তু গতকাল হয়েছিল। আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছ সরাসরি যে বিশাল পুলিশ বাহিনী মন্ডলপাড়া থেকে এগিয়ে যাচ্ছে আরো সামনের দিকে। আমি ক্যামেরা পার্সনকে বলবো সামনে এগোনোর জন্য, কারণ একদিকে গ্রামের মহিলারা, অন্যদিকে বিশাল পুলিশ বাহিনী কিন্তু এই মুহূর্তে মন্ডলপাড়া জুড়ে কিন্তু রয়েছে। সেক্ষেত্রে গতকাল কিন্তু এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল, পরপর কিন্তু গাড়ি নিয়ে কিন্তু এই মুহূর্তে পুলিশি অভিযান চালানো হচ্ছে মন্ডলপাড়া জুড়ে। সোনিয়া, একেবারে অমিত, তুমি ছবিটা তুলে ধরো। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটাই, একেবারে মহিলারা যেরকম রয়েছে, ধস্তাধস্তি পরিস্থিতি। অমিত, আমরা সেই ছবিটাই তুলে ধরছি। অমিত রয়েছেন আমাদের সঙ্গে, তারই পাশাপাশি আমাদের অপর প্রতিনিধি জিয়াউলের কাছে একটু যাওয়ার চেষ্টা করি। জিয়াউল, মহিলারা এই মুহূর্তে কি বলছে, কি পরিস্থিতি, কি বলছেন তারা? দেখো, এই মুহূর্তে গ্রামবাসীরা কিন্তু একেবারে এই মুহূর্তে পুলিশ তারা রাস্তায় নেমেছেন। রাস্তায় এই আগারহাটি যে রাস্তা, গ্রামের রাস্তা, সেই রাস্তায় রয়েছেন, কিন্তু গ্রামবাসীরা রয়েছে অথবা তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে পুলিশ এই ব্যাপারে কোনো কথাই বলতে চাইছেন না। গ্রামবাসীরা যে বারবার অভিযোগ করছিল, অর্থাৎ গ্রামবাসীরা যে অভিযোগ যে পুলিশ ইচ্ছাকৃতভাবে হেনস্থা করছে গ্রামের মহিলা পুরুষদের, ইচ্ছা করে জোর করে নিয়েছে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয় তাদেরকে ধরে নিয়েছে। কিন্তু পুলিশের কর্তারা, অর্থাৎ অতিরিক্ত পুলিশ সুপার বসিরার, তার স্পষ্ট দাবি যে কোনো রকমভাবে রেড চলছে, এই ব্যাপারে কোনো কথা বলা সম্ভব না। অর্থাৎ সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা এই মুহূর্তে বলতে চাইছেন না পুলিশ আধিকারিকরা। তুমি দেখতেই পাচ্ছ গ্রামের যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু প্রায় 50-এর অধিক সেই গাড়ি, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর, রাজ্য পুলিশের প্রচুর গাড়ি এই মুহূর্তে তারা গ্রাম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু গ্রামবাসীদের যে ক্ষোভ, যে দীর্ঘদিন ধরে তাদেরকে হেনস্থা করছে, এবং আজকে সকাল থেকে যেভাবে পুলিশ পরপর গ্রামবাসীদেরকে ধরে নিয়ে যাচ্ছিল, সেখানে যারা কোনো দোষ করেনি তাহলে দর্শকদের দেখিয়েছি। বেশ নজর রাখবো অবশ্যই, কারণ ভোটের পরও অশান্ত সন্দেশখালী, দফায় দফায় উত্তেজনা সন্দেশখালীতে। আর তারই পাশাপাশি মহিলারা, সেখানকার মহিলারা কি বলছেন শোনাবো। সাধন রঞ্জিতকে কেন তুলে আনা হলো? সাধন রঞ্জিত কেন তুলে আনা হলো? কুতুবকে কেন তুলে আনা হলো? কুতুব কালকে যখন মার্ডার করে দিল, গুলি করে মার্ডার করে দিল, কুতুবকে কেন তুললো না? বিজুসকে কেন তুললো না? তো এই বিষ্ণুকে কেন তুললো না? মিঠুকে কেন তুললো না? এরা তো দোষী, এদেরকে কেন তুললো না? ওরা কি ওই শাহজাহানের গুন্ডা বাহিনী? কুতুব শেখ যে মানে ওদেরকে যে মারলো, মানে কোদাল দিয়ে মারলো, গুলি মারলো, কই কুতুব শেখকে কই ধরা হচ্ছে না? তো তাহলে বাপি রঞ্জিতকে কিসের জন্য ধরা হবে?